আমি আজকে পরিষ্কার ভাষায় চ্যালেঞ্জ করে বলতে চাই, যারা আমাদেরকে দেখলে বাঁকা চোখে তাকায়, যারা আমাদের হাত ভেঙে ফেলবে বলে, যারা আমাদের ঘাড় মটকায় দিবে বলে, যারা আমাদেরকে দুই হাতে খেলা হবে বলে ডাক দেয়, তাদেরকে বলতে চাই, আসো দেখি বাংলাদেশের কোন বড় লিডার নিয়ে, ক্ষমতাসীন দল হোক ক্ষমতাহারা দল হোক, বাংলাদেশের কোন ফেমাস লিডার এসে এর 4 ভাগের 1 ভাগ মানুষ হলে কয়েক ডজন পুলিশের মাধ্যমে এইভাবে বসায় রাখতে সক্ষম হবে না। এই শান্তি শৃঙ্খলার রাজ একমাত্র আমরাই দেখাইতে পেরেছি, বাংলাদেশে আর কেউ পারে না। আমার হাতে লাঠি দেখছেন, এই জন্য চুপ। জি, রাজি করবেন কাকে? এইখানে আসছেন টাকা পয়সার লোভে নয়, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। কাকে রাজি করতে এসেছেন? কাকে রাজি করতে এসেছেন? আজকের এই মাহফিল থেকে একটা শপথ দিতে হবে, জীবনে যদি কোনো পণ করে থাকি, কন্ট্রাক্ট যদি করে থাকি, জীবনের বিনিময়ে যদি কাউকে রাজি করার কন্ট্রাক্ট নিয়ে থাকি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহকে ছাড়া কাউকে রাজি করার কন্ট্রাক্ট নেই। প্রশাসন নারাজ হবে, তাতে আমাদের কিছু আসে যায় না। সরকার নারাজ হবে, তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা একজনের সঙ্গে বন্ধুত্ব রাখলে রাখবো আল্লাহকে রাজি খুশি করার জন্য, কারোর সঙ্গে দুশ্মনী রাখলে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাউকে কিছু দিলে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাউকে কিছু না দিলে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাকের রাজামন্দি ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। আমরা রাজি করব কাকে? 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 পরিষ্কার ভাষায় বলতে চাই, এই আল্লাহকে রাজি করতে যায় যদি আমাদের হাত কেউ ভেঙে দেয়, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহকে রাজি করতে যায় যদি আমাদের ঘাড় কেউ মটকায় দেয়, আমাদের আপত্তি নাই। আল্লাহকে রাজি করতে যায় যদি আমার জীবন চলে যায়, আমার জীবন দিয়ে হলেও আমি আল্লাহকে রাজি করতে চাই। রাজি করব আল্লাহকে। 1,24,000 পয়গম্বর কাকে রাজি করেছেন? হযরত আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত চোখের পানি ফেলে কেঁদেছেন একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে উঠছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে গেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম সুইরে নিচে গেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে গেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিনে গেছেন, পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছেন, আঘাতে আঘাতে রাসূল ক্ষতবিক্ষত হয়ে গেছেন, আল্লাহর নবী বেহুশ হয়ে গেছেন। হুশ হওয়ার পরে রাসূল উপরের দিকে হাত উঠায় আল্লাহকে বলছেন, ও আল্লাহ, তারা তো আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, এই জন্য তারা আমার গায়ে পাথর মেরেছে। ও আল্লাহ, আমি তাদের পাথরের আঘাত খেয়েছি, কিন্তু তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমি যে পাথরের আঘাত খাইলাম এতে আমার কোনো দুঃখ নাই, তুমি যদি রাজি থাকো। রাসূল পাথরের আঘাত সহ্য করেছেন আল্লাহ পাকের রাজামন্দির জন্য। রাসূলের রাস্তায় কাঁটা বিছানো হয়েছে, সেই কাঁটার আঘাত সহ্য করেছেন আল্লাহ পাকের রাজামন্দির জন্য। আমার নবী সবে আবি তালেবের ভিতরে 3.5 বছর পর্যন্ত বন্দিশালায় রয়েছেন, গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। রাসূল হিজরত করে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেছেন আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে, 3 দিন পরে বেহুশ হয়েছেন, একমাত্র আল্লাহ পাকের রেজাবন্দি চেয়েছেন। হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছেন, কিন্তু তারপরও জবান দিয়ে শুধু আহাদ আহাদ বলেছেন। আমার নবী উহুদের লড়াইয়ে দান শহীদ করেছেন, হযরতে আবির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, সহ্য করেছেন আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য। হযরতে হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন আল্লাহ পাকের
নজরবন্দির জন্য হযরত ইমামে আজম আবু হানিফা জেলখানার ভিতরে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য ইমাম বুখারীকে বুখারাত থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80 টাকা করে দুর্রাবারা হতো সহ্য করেছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। ইমাম মালিককে জেলখানার ভিতরে রাখা হয়েছে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। ইমাম তাইমিয়ার উপরে নির্যাতন আসছে আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর আঙ্গুল কাটা গেছে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার ছাত্র আলেম ওলামায়ে কেরাম দিনদার ব্যক্তিরা ভালো করে শুনে রাখবেন, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী কোন ব্যক্তি ছিলেন যিনি এই দেশে ভারত উপমহাদেশে লিডারের অভাব ছিল না, নেতার অভাব ছিল না, দলের অভাব ছিল না, কিন্তু কোন লিডার কোন দল যারা ক্ষমতাসীন ছিলেন তাদের ক্ষমতা হারিয়ে যাওয়ার পরও ইংরেজের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারে নাই। শব্দ করেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ। আজকে আমাদেরকে দেখলে বাঁকা চোখে তাকাও, আমাদের টুপিদারিওয়ালাদের দেখলে মনে করো যে আমরা স্বাধীনতা বিরোধী, আমরা রাজাকার, আমরা মৌলবাদী। আমাদেরকে তোমরা বারাটিয়া মনে করো, বারাটিয়া। আমাদেরকে মনে করো মসজিদ ইমামতি করবো, আমাদেরকে মনে করো জানাজার নামাজ পড়াবো, আমাদেরকে মনে করো যাকাত সদকা খাবো, আমাদেরকে মনে করো তোমাদের বাড়িতে যে দোয়া করবো, আমাদেরকে মনে করো তোমাদেরকে অসুস্থ হইলে আমাদেরকে দিয়ে 1.5 লাখের খতম পড়াইবা, আমাদেরকে মনে করো লাশ আমাদেরকে দিয়ে দোয়াইবা, আমাদেরকে মনে করো 40 আমাদেরকে খাওয়াইবা, আমাদেরকে মনে করো তোমরা তোমাদের দোকান যদি নতুন করো সেটার মধ্যে যা আমাদেরকে নিয়ে দোয়া করাইবা। এই সমস্ত বারাটিয়াদের কাজ দিয়া আমাদেরকে তোমরা রাখতে চাও, আমাদের মাহফিল বন্ধ করতে চাও, আমাদেরকে বয়ান করার মধ্যে তোমরা পাবন্দি লাগাইতে চাও। তার কারণ হলো তোমরা মনে করো আমরা জমিনের নিচে আর আসমানের উপরের কথা বলি, মধ্যখানে তোমাদের মতো বাটপাড়ার সিটারদের হাতে দেশটাকে ছেড়ে দেয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলার জমিনে বারাটিয়া হিসাবে 1 সেকেন্ড থাকতে রাজি নয়, মালিক হিসাবে থাকতে চাই। মাদ্রাসার ছাত্র আলেম ওলামায়ে কেরাম বারাটিয়া হিসাবে থাকবে না, আমরা দেশের মালিক হিসাবে থাকতে চাই। আমরা দেশের মালিক। আমার দেশের প্রেসিডেন্টের যে আইডি কার্ড আমারও তো সে আইডি কার্ড, আমার দেশের প্রধানমন্ত্রীর যে আইডি কার্ড আমারও তো সে আইডি কার্ড, আমার দেশের প্রেসিডেন্ট সাহেবের বুটের যে মূল্য আমার বুটেরও তো সেই মূল্য। তাইলে আমি মসজিদ ইমামতি করবো, আমি জুমাপাড়া মাদ্রাসার মুহতামেম, জুমাপাড়া মাদ্রাসার নায়েব মুহতামেম, আমি মাদ্রাসার শাইখুল হাদিস, আমার অধীনে ছাত্র আছে 2-3 হাজার, কিন্তু আমি রাজনীতি কোনো শব্দ বলতে পারবো না। রাজনীতি করবে বাটপাড়ার সিটারেরা। মাদ্রাসার ছাত্ররা ভালো করে মনে রাখবা, বুক টান করে দাঁড়াইতে হবে। এই দেশে শ্রীগালের মতো থাকতে আসি নাই, সিংহের মতো বেঁচে থাকতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখো। যতদিন বাংলার মাটিতে বেঁচে থাকবো সিংহের মতো বেঁচে থাকবো, শ্রীগালের মতো বেঁচে থাকবো না। ঠিক না ঠিক? আমাদের ইতিহাস আছে, আমরা লেস কাটা না। আসতে কদি আমরা কি লেস কাটা? আমরা লেস কাটা না। ভারত উপমহাদেশে লিডারের অভাব ছিল না, কিন্তু কোন লিডার একটা শব্দ করতে পারে নাই। সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যদি হুঙ্কার দিয়ে থাকে, আমার এক মানবী হুঙ্কার দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। সর্বপ্রথম মসজিদের মিম্বরে উঠে তিনি বলছেন, ভারত দারুল হরব, শত্রু কবলিত দেশ, ভারত শত্রু কবলিত দেশ। এই দেশকে আজাদ করার জন্য মুসলমানদের জন্য যুদ্ধ করা ফরজ। স্বাধীনতা যুদ্ধের সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন শাহ আব্দুল আজিজ। ঘুমাইছে
ঘুমাইছেন? শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল আজিজ আওয়ামী লীগের লোক, বিএনপির, জাতীয় পার্টির কার লোক? কার লোক? মোমিনবাড়ি মাদ্রাসার লোক, জমাপাড়া মাদ্রাসার লোক, হাজিপাড়া মাদ্রাসার লোক, হাজিপাড়া মাদ্রাসার লোক, মুসলমান কওমি মাদ্রাসার লোক, দেওবন্দের মুরব্বি। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? হযরত কাসিম নানতুবি রহমাতুল্লাহির উস্তাদ হলেন শাহ ইসহাকের উস্তাদ হলেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী। সর্বপ্রথম তিনি ফতোয়া দিয়েছেন, আজকে তোমরা স্বাধীনতার ইতিহাস আলেম উলামায়ে কেরামকে বাদ দিয়ে লিখবা, কখনো হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে চাও সর্বপ্রথম শাহ আব্দুল আজিজের নাম লিখতে হবে। স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে চাও আব্দুল আজিজের ফতোয়ায় অনুপ্রাণিত হয়ে বালাকুটের ময়দানে 1831 খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি অকাতরে জীবন দিয়েছেন ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে। সেই ইতিহাস যদি না লেখো স্বাধীনতার ইতিহাস পূর্ণাঙ্গ হবে না। টিপু সুলতানের শাহাদত যদি না লেখো স্বাধীনতার ইতিহাস পূর্ণাঙ্গ হবে না। আমার ভাইরা 1857 খ্রিস্টাব্দে আজাদি আন্দোলন করেছেন হযরত মাওলানা হযরত হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, হযরত শহীদ আহমদ গঙ্গোহী, হযরত কাসিম নানতুবি, ওনাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে শামিলির ময়দানে। সেখানে হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন। হাফেজ জামিন শহীদের শাহাদতকে বাদ দিয়া বাংলাদেশের এবং এই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস রচনা করলে সে গাদ্দার হবে, মুনাফেক হবে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, হযরত হাফেজ জামিন শহীদের শাহাদতের পরে 1857 থেকে শুরু করে 1866 পর্যন্ত এই 10 বছরের ভিতরে ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লির চাঁদনী চক পর্যন্ত রাস্তার দুই ধারের এমন কোনো গাছ ছিল না যে গাছের ডালায় আলেম উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলায়া মাসের পর মাস সেখানে রেখে তাদের লাশকে শুটকি বানানো না হয়েছে। শুধু তাই না, 55,000 আলেমকে পানিতে ডুবায়া আগুনে পুড়ে মারা হয়েছে। 3.5 লক্ষ আলেম ভারতের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। 1857 থেকে শুরু করে 1866 পর্যন্ত 9 বছরে এই দেশের আলেম উলামায়ে কেরামকে নির্দিবাসে কতল করা হয়েছে। 1867 খ্রিস্টাব্দে হযরত কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির দোয়ায় আনার গাছের নিচে সেখানে একজন উস্তাদ ঠিক করেছেন, নাম হলো মাহমুদ। ছাত্র একজন ঠিক করেছেন, তার নামও মাহমুদ। একজন উস্তাদ মোল্লা মাহমুদ, ছাত্র মাহমুদুল হাসান এই আনার গাছের নিচে বসে আলিফ বা তা সা সবক দিয়েছেন। সেই মাহমুদুল হাসান কালক্রমে হয়েছে শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান। আজকেও ব্রিটিশে যায় দেখেন ইংরেজদের সঙ্গে মাহমুদুল হাসানের নাম বলে দেখেন, সাথে সাথে তাদের কলিজা শুকায় যায়। মাহমুদুল হাসান দেওবন্দ থেকে বের হয়ে তাদের উস্তাদ কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি যারা ত্যাগ স্বীকার করেছেন, ভারতের বিরুদ্ধে লড়েছেন, সেই মাহমুদুল হাসান তখন আন্দোলন শুরু করেছেন। মাহমুদুল হাসানের 1915 খ্রিস্টাব্দে রেশমি রুমাল আন্দোলন যদি বাদ দেওয়া হয় স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। মাহমুদুল হাসান দেওবন্দি রেশমি রুমাল আন্দোলন করেছেন, তিনি গ্রেফতার হয়েছেন। তারপরে মাল্টার দ্বীপের মধ্যে ওনাকে রাখা হয়েছে। 4 বছর পর্যন্ত সেখানে জেলখানায় ছিলেন। ওনার ছাত্র শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই, তার বিরুদ্ধে কোনো প্রকার কোনো গ্রেফতারি পরোয়ানা নাই। কিন্তু তিনি উস্তাদ যখন গ্রেফতার হয়েছেন, উস্তাদের খেদমত কে করবেন, উস্তাদের সাথে কে থাকবে? বৃদ্ধ উস্তাদ জেলখানার ভিতরে তিনি থাকবেন কিভাবে? তিনি তখন যাইয়া গোয়েন্দা বাহিনীর লোকজনকে বললেন, আমিও হুজুরের সাথে আন্দোলন করি, আমিও হুজুরের সাথে একজন। এই কথা বলে নিজে স্বেচ্ছায় কারাবরণ করেছেন উস্তাদের খেদমত করার জন্য। ও আমার ছাত্র ভাইয়েরা, কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা দেওবন্দি বলে দাবি করো, ভালো করে শুনে রেখো, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী যিনি 70,000 ছাত্রকে বুখারী শরীফ পড়াইছেন, 70,000 ছাত্রকে বুখারী শরীফ পড়াইছেন, সেই শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কুতুবে আলম, তিনি উস্তাদের খেদমত কিভাবে করেছেন। এমন এক জায়গার মধ্যে মাল্টার দ্বীপে ওনাদেরকে রাখা হয়েছিল যেখানে একাধারে 9 মাস
বরফে ঢাকা থাকে, সেই জায়গার ভিতরে আঙ্গুলটা যদি কোনো বের করেন আঙ্গুলটা পর্যন্ত একবারে বরফ হয়ে যায়, এমন একটা বরফ সংকলিত জায়গা, সেই জায়গার মধ্যে তাদেরকে রাখা হয়েছিল। সেই দ্বীপের মধ্যে উস্তাদ বৃদ্ধ মানুষ, উনি উজু করবেন কিভাবে? সারা রাত্র একটা বাটির মধ্যে পানি নিয়ে সেই পানিটা পেটের মধ্যে চাপ দিয়ে ধরে রাখতেন, শরীরের গরমে পানি গরম হতো, উস্তাদকে সকালবেলা উঠে তারপর উজু করার জন্য দিতেন। কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের সাথে জেলখানার মধ্যে ছিলেন। উস্তাদ যখন রমজান মাসের চাঁদ উঠবে, চাঁদ উঠার আগে উস্তাদ বলতেছেন, আমরা প্রতি বছর তো খতমে তারাবি পড়ি, আজকে জেলখানার ভিতরে আসি, আমিও হাফেজ না, তোমরাও কেউ হাফেজ না, এই জন্য আমি তো আজকে তারাবির নামাজ তো খতমে তারাবি পড়তে পারবো না। এই কথা বলছেন। হুসাইন আহমদ মাদানী শুনছেন, সুইরা উস্তাদকে বলছেন, হুজুর দোয়া করেন। উনি সকালবেলা উইটা কোরআন শরীফ নিয়ে বসছেন, সারাদিনে এক পারা মুখস্থ করে, রাত্রে তারপরে তারাবিতে হযরতকে এক পারা শোনায়েছেন। 30 দিনের তারাবি শেষ, 30 পারা কোরআন মুখস্থ শেষ। সেই কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 1920 সনে উস্তাদ ইন্তেকাল করেছেন। মাহমুদুল হাসান দেওবন্দি তিনি সংগঠন গঠন করে দিয়ে গিয়েছিলেন জমিয়ত উলামা ইসলাম, সেই সংগঠনের দায়িত্ব গ্রহণ করেছেন হযরত হুসাইন আহমদ মাদানী। সেই হুসাইন আহমদ মাদানী লাহোরের কাঠগড়ায় দাঁড়িয়েছে। আজকে যদি স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাও, হুসাইন আহমদ মাদানীকে বাদ দিয়া ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, পাকিস্তানের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করলে গাদ্দারি হবে, মুনাফিকি হবে, সেই রচনা ঠিক হবে না। হুসাইন আহমদ মাদানী লাহোরের কাঠগড়ায় দাঁড়িয়েছেন। বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলেন, আপনার নাম কি? হুসাইন আহমদ। বলে, হ্যাঁ আমার নাম হুসাইন আহমদ। বলে, আপনার বিরুদ্ধে অভিযোগ হলো যে আপনি নাকি ফতোয়া দিয়েছেন যে মুসলমানের সন্তানেরা ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম। হুসাইন আহমদ মাদানী কাঠগড়ার থেকে ডাক দিয়ে বলেন, ফতোয়া আগেও দিছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। ও কওমি মাদ্রাসার ছাত্ররা, আমরা কাদের আওলাদ? হুসাইন আহমদ মাদানীর পাশে ছিলেন মোহাম্মদ আলী জওহর। मोहम्मद अली जौहर हजरत के दौरे बोलते हैं, हजरत ये अदालत है, तोरा नरमी से बात करे, मुसलमान पर तोरा रहम करे, हुजूर मुसलमानদের উপর একটু রহম করেন, নইলে তো মুসলমানদের উপর নির্যাতন চলবে, হুজুর এটা তো আদালত, এইখানে একটু নরম হয়ে কথা বলেন। হুসাইন আহমদ মাদানী মোহাম্মদ আলী জৌহরকে ধাক্কা দিয়ে সরাই দিয়েছেন। সরাইয়া দিয়া তারপরে বলতেছেন, শোনো মোহাম্মদ আলী, আজকে যদি কাঠগড়ায় দাঁড়ায়া আমি যদি ভয়ে ফতোয়ার পরিবর্তন করি, তাহলে আল্লাহর নবীর দান শহীদ করা দ্বীনের পরিবর্তন হবে, আল্লাহ নারাজ হবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। রাজি করছেন কারে? জি। বিচারকের আসন থেকে ওনার অবস্থা দেখা ডাক দিয়ে বলেন, মাওলানা সাহেব আপনি কোন জায়গায় দাঁড়ায় কথা বলতেছেন, আপনি কি টের পান? হুসাইন আহমদ মাদানীর হাতুলির নিচে ছিল কাফনের কাপড়। কাফনের কাপড় টান দিয়ে বের করে উত্তোলন করে বলছেন, এই ইংরেজের চালা বিচারক, ভালো করে শুনুন, আমি কাফনের কাপড় সাথে নিয়ে এসেছি। লাহোরের কোন একজন ব্যক্তির 5টি পয়সা খরচ হবে না আমাকে দাফন করতে। তোর হাতে কলম, আইন তোর হাতে সবকিছু। আমাকে কলমের খোসায় ফাঁসির কাস্টে ফাঁসির আদেশ দিতে পারো, যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিতে পারো, শুলিতে চড়ার আদেশ দিতে পারো, মৃত্যুদণ্ড দিতে পারো। জেনে রাখো, ফাঁসির মঞ্চে যাও, হুসাইন আহমদ বলবে ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম। হুসাইন আহমদ মাদানীকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। কলিকাতায় 144 ধারা জারি করা হয়েছে। হুসাইন আহমদ মাদানী আসবেন, 144 ধারা। ইংরেজদের পক্ষ থেকে মাইকে বারবার এলান হচ্ছে, আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন, যিনি এই মাহফিল পরিচালনা করবেন, দুজনকেই স্টেজে যদি উঠেন দেখা মাত্র গুলি। চতুর্দিকে হাজার হাজার মানুষ। হুসাইন আহমদ মাদানী এই ঘোষণা শূন্য লাভ দিয়ে যে স্টেজে উঠছেন, স্টেজে উইটা তারপরে বলছেন, আজকের মাহফিলের সভাপতিও আমি, পরিচালকও আমি। চতুর্দিকে ইংরেজের লোকেরা এইভাবে বন্দুক তাক করে রাখছেন, একটাও চলে না। শুনে রাখো কওমি দেওবন্দিরা, ওই স্টেজে দাঁড়াইয়া হুসাইন আহমদ মাদানী আস্তিনের বুতাম টান দিয়ে খুলে দিয়ে
খোলাই রাখি, এই যে খোলাই আছে। আমরা হুসাইন আহমদ মাদানির আওলাদ। শাহজালাল মুজারিদি আমানি রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আসছেন, সুরমা নদীর নৌকা বন্ধ, সমস্ত নৌকা রাজা গৌর গোবিন্দ সেখান থেকে উঠাই দিয়েছেন, শাহজালাল মোল্লার দলেরা যেন পার হইতে না পারে। 2013 সালে আল্লামা আহমদ শফি শাপলা চত্বরে যাওয়ার জন্য ডাক দিয়েছেন, বুড়িগঙ্গা নদীর নৌকা বন্ধ। বুঝছি ঘুমাইছেন। শাহজালালের নৌকা বন্ধ করেছেন গৌর গোবিন্দ, আল্লামা আহমদ শফির বাহিনী যাতে পার হইতে না পারে এই জন্য নৌকা বন্ধ। একই সূত্রে গাথা, একই গ্রুপ। শাহজালাল যখন এসে দেখছেন সর্বনাশ, নৌকা তো বন্ধ, এখন নদী পার হবো কি দিয়া, সাথী সঙ্গীদেরকে ডাক দেখায়, নামাজের মুসল্লা খোল। আল্লাহু আকবার জোরে করে মানুষ শুনবে আজকে, নামাজের মুসল্লা খোল। নামাজের মুসল্লা খুলে উত্তাল তরঙ্গমালা, বড় বড় ঢেউ, ঢেউর উপর নামাজের মুসল্লা বিছায়া, মুসল্লার উপরে দাঁড়ায়া, এরপর একটা শুনবে, যেই মাত্র মুসল্লার উপর দাঁড়ায় যায় ওই পারে উঠছে, রাজা গৌর গোবিন্দ ডাক দিয়া তো খেলা হবে। কথা বুঝেন নাই বোধ হয়। রাজা গৌর গোবিন্দ ডাক দিয়া বলছেন খেলা হবে। যেই বলছে খেলা হবে, শাহজালাল মুয়াজ্জিনকে ডাক দিয়া কয় মুয়াজ্জিন খেলা হবে, আযান দে। খেলা শুরু। রাজা গৌর গোবিন্দর যখন ডাক দিয়ে বলছেন খেলা হবে, মুয়াজ্জিনকে ডাক দিয়ে আযান দে। আর মুয়াজ্জিনে আযান দিছে, রাজা গৌর গোবিন্দের আস্তানা ভেঙে চুরমার হয়ে গেছে, পেছনের দরজা দিয়া বাজছে। তোমরা আজকে আমাদের ডাক দাও খেলা হবে, আমরা তোমাদেরকে সামনে করি না। আর আমরা ইংরেজের বিরুদ্ধে লইরা অভ্যাস, আমরা বদর থেকে খেলা শুরু করেছি। 1450 বছর পর্যন্ত সমস্ত বাতিলের বিরুদ্ধে আমরাই খেলা করেছি। বাংলাদেশ স্বাধীনের পরে দাউদ হায়দার আসছে, খেলছি আমরা। বাংলাদেশ স্বাধীনের পরে হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, আমরা খেলেছি। তসলিমার বিরুদ্ধে আমরা খেলেছি। বাংলাদেশে তসলিমা থাকতে পারে নাই, ফতোয়া বাতিল করতে পারে নাই। লতিফ সিদ্দিকী মন্ত্রী দূরের কথা, আওয়ামী লীগের সদস্য থাকতে পারে না। মুসলমান ভালো করে মনে রাখবেন, এই কওমি মাদ্রাসা হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, ঠিক না ঠিক? আমরা কেল্লা কাটায় দিতে জানি, মাথা মতো করতে জানি না। রাজি করব কাকে? আল্লাহকে রাজি করতে যায় যদি জীবনটা দিয়ে দিতে হয়। ডাইনে বামে তাকায় দেখেন কেউ চুপ করে বসে রয়েছে কিনা। আল্লাহকে রাজি করতে যাইয়া যদি জীবন দিতে হয়, কল্লা কাটাইতে হয়, ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, গোটা পৃথিবীর মানুষ যদি নারাজ হয়, তাতে কিছু আসে যায় না। ঠিক তবে ঠিক। হযরতে বেলাল বলছেন আহাদ আহাদ আহাদ। আবু বকর সিদ্দিক বলছে মনে মনে কও, মুখ দিয়ে জৈব না, তাইলে তোমার মনিবন্ত তোমাকে মাইরটা কিছুটা কমাবে। তার কারণ হলো একদিন তো এমন দিন আসবে যেদিন প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া যাবে। হযরতে বেলাল পরের দিন আবার আহাদ আহাদি জপেন। আবু বকর সিদ্দিক বললাম মনে মনে জপতে, তুমি প্রকাশ্যে মুখে বলতেছো কেন? হযরতে বেলাল বলে মুখ দিয়ে যে জারি হয়েছে এটা আর থামে না। নারাজ হয়েছেন উমাইয়া মুনিব, রাজি করছেন কারে? আরো জোরে। রাজি করেছেন কারে? মিস্টার টমসন। ভালো করে মনে রেখেন, মিস্টার টমসন ইংরেজের একজন লেখক। তিনি বলছেন আমি আসলাম দিল্লিতে,
রিপোর্ট সংগ্রহ করার জন্য আমি আইসাই হোটেলে উঠলাম। তারপরে পেছন দিক থেকে চামড়া পোড়ার গন্ধ আসতেছে। আমি বের হয়ে দেখার জন্য গেলাম, যাই দেখি বিশাল বড় একটা গর্ত করা হয়েছে। সেই গর্তের মধ্যে লাকড়ি আর পেট্রোল দিয়ে দাউ দাউ করে আগুন জ্বালাইছেন। তারপরে 80 জন আলেমকে আমার সামনে আনা হয়েছে। আইনা তাদের জামা কাপড় সবগুলি খুলে তাদের হাতগুলি পেছন দিক দিয়ে কষা বান্ধিয়া তারপরে তাদেরকে লাইন ধরে খাড়া করে তারপরে বলতেছেন, আগুন জ্বালানো হয়েছে, এই আগুনে তোমাদেরকে এক্ষণ ফেলে দেওয়া হবে, তোমরা জ্বল্লা শেষ হয়ে যাইবা। তবে তোমাদের 80 জনের একজন যদি বলো আমরা 1857 সালের হযরতে কাসেম নানতুবির আজাদি আন্দোলনে আমরা ছিলাম না, সেই আন্দোলনকে সমর্থন করি না, এই কথাটা একজন বললে 80 জন সবাইকে ছেড়ে দেওয়া হবে। মিস্টার থমসন বলেন, আমি আশ্চর্য হয়ে তাকায় রইলাম। 80 জনের ভিতরে একজন মাথা নত করার মতো লোক পাওয়া গেল না। সবাই ঈমানকে ঠিক রাখা তারপরে তারা আগুনে জ্বলা শেষ হয়ে গেল। মিস্টার থমসন বলেন, আমার চোখের সামনে পরে আরো 40 জনকে আনা হলো। আইনা তাদেরকেও লাইন ধরে খাড়া করা হলো, জামা কাপড় খুলে তাদের হাত পেছন দিক দিয়ে বেঁধে তারপরে তাদের সামনেও বলা হলো, তোমাদের 40 জনের দেখো তোমাদের সামনে তারা আগুনে জ্বলতেছে, জয়লা তাদের নিঃশেষ হয়ে যাচ্ছেন, তোমরা এইভাবে নিঃশেষ হয়ে যাবে। তোমাদের চোখের সামনে এই ঘটনা। তোমাদের এই 40 জনের মধ্যে একজন যদি বলো আমরা আজাদি আন্দোলনে ছিলাম না, কাসেম নানতুবির আন্দোলনকে সমর্থন করি না, সেই কথা যদি একজন বলো, তোমাদের সবাইকে ছেড়ে দেওয়া হবে। মিস্টার থমসন লিখেন, আমি আশ্চর্য হয়ে তাকায় রইলাম। তারাও সেই 80 জনের মতো জ্বল্লা শেষ হয়ে গেল, একজনকে পাইলাম না ঈমান বিক্রি করতে, মাথা নত করতে। আমার বন্ধুগণ, সেইভাবে অকাতরে জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে এই দেশের উলামায়ে কেরাম, দেশ স্বাধীন করেছে কওমিওয়ালারা, দেশ স্বাধীন করেছে দেওবন্দিওয়ালারা। দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা না হলে দেশ স্বাধীন হতো না। আমরা যদি আন্দোলন না করতাম দেশ স্বাধীন হতো না। স্বাধীনতার মূলে আমাদেরকে কেউ বারাকিয়া মনে করবে সেটা আমরা মানতে রাজি নয়। আমাদেরকে যেইভাবে খুশি সেইভাবে ব্যবহার করবে সেটা আমরা মানতে রাজি নয়। বাংলাদেশের ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন চলবে, এইগুলিকে কেউ বাধা দেয়া রাখতে পারবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আলেম ওলামায়ে কেরামের জবান চলবে, কোরআন হাদিসের কথা তারা বলবে। কারো যদি ভালো না লাগে বাগার ফাঁস হয়ে চলে যাও, এই দেশে থাকা মুসলমান। পরিষ্কার কথা বলতে চাই, বাংলাদেশের ক্ষমতায় কে থাকলো, ক্ষমতায় কে গেল, ক্ষমতা কে চালাইলো, সেইগুলি আমাদের দেখার বিষয় না। 50 বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকলের জন্য আমরা দোয়া করেছি। মোমিনপুর মাদ্রাসার সামনে দিয়া ইলেকশনের ক্যাম্পিং করার জন্য একদিন আসছে আওয়ামী লীগ, একদিন আসছে জাতীয় পার্টি, একদিন আসছে বিএনপি। মার্কা দানের শীষ, নৌকা আর লাঙ্গল স্লোগান দিয়ে আইসা মাদ্রাসার গেটে আসার পরে কর্মীরা স্যার এখানে একটা মাদ্রাসা, আর টুপি টাপি লাগাইয়া দৌড়ে আইসি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে। আইসা একবারে সালাম মুসাফা কইরা, হুজুর আপনার দোয়াই তো বাইসে আসি, বাকি জীবনটা দোয়াই বাইসে থাকতে চাই। হুজুর একবারে বসায়া দপ্তরের মধ্যে চা ফান বিস্কিট আইনা ভালো করে মেহমানদারি কইরা মাথায় হাত দিয়া দোয়া করি দোয়া করি দোয়া করি। আগের দিন এসে আওয়ামী লীগ, পরের দিন এসে বিএনপি, হিডারও মাথায় হাত দিয়ে দোয়া করছে। এরপর দিন জাতীয় পার্টি, হিডারও দোয়া করছে। আমরা সকলের জন্য সম পরিমাণে দোয়া করছি। 50 বৎসর পর্যন্ত দোয়া করে আসছি। 50 বৎসর পর্যন্ত তোমাদের মাথায় হাত রেখেছি। 50 বৎসর পর্যন্ত তোমাদেরকে চা বিস্কিট খাওয়াইছি। 50 বৎসর পর্যন্ত মেহমানদারি করেছি। কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো মাদ্রাসায় গেলে কোনো বাধা নাই, আসো দেখি, যথাযথ সম্মান তাকে যেখানে দেওয়া দরকার সেখানে আমরা দিয়েছি। আমাদের কোনো দলের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, কোনো সরকারের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, কোনো বিরোধী দলের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আমরা এদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকলকেই ভালোবাসি। সকলেই আমাদের মাহফিলে আসে, সকলেই আমাদের মসজিদে আসে, সকলেই আমাদের বয়ান শোনে, সকলেই আমাদের পেছনে নামাজ পড়ে। তোমাদের কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আমাদের দুশ্মনী, আমাদের বৈরিতা, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের খুনকার নাস্তিকের মুরতাদদের বিরুদ্ধে। আমাদের খুনকার, আমাদের বক্তৃতা নবীর দুশ্মনদের বিরুদ্ধে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মনী করবে, আমার নবীর ইজ্জতের উপর যারা আক্রমণ করবে, আমরা ফ্রান্সকেও ছাড়ি নাই, বাংলাদেশে যারা করেছেন তাদেরকেও ছাড়ি নাই। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আজকে যদি নবীর ইজ্জতের উপর কেউ আক্রমণ করে, পরিষ্কার ভাষায় বলতে চাই,
আমার রাসূল বলেছেন, ও মুমিন, তুমি যদি ইমানদার হতে চাও, তোমার বিবি বাচ্চা, ভাই বেরাদর, আলী আওলাদ, মাল সম্পদ, আত্মীয় স্বজন, দুনিয়ার সমস্ত মানুষ, দলের লিডার, দলের কর্মী, এমনকি তোমার জানের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসলে তুমি ইমানদার বলে দাবি করতে পারবে না। এবার যদি আমি ঢাকা থেকে আসছি, আপনাদের মুমিন বাড়ির সামনে আমার রাস্তায় অথবা এখানে স্টেজে উঠে যদি কেউ আমার মাকে তুললে যদি গালি দেয়, আমার বাবাকে তুললে যদি গালি দেয়, তাইলে আমি এখন চিন্তা ভাবনা করব, মাকে গালি দিচ্ছেন, বাবাকে গালি দিচ্ছেন, প্রতিবাদ করব কিনা। কারণ প্রতিবাদটা যদি করি, আমার বাড়ি তো এখানে না, আমার পক্ষে হয়তো 2-4 লোক এখান থেকে উঠতে পারেন, কিন্তু সবাই তো উঠবে না, কারণ তার পক্ষ, তার বাড়ি এখানে, তার শক্তি বেশি। এই শক্তি বেশি থাকার কারণে আমি হয়তো আমার মা, আমার বাপকে গালি দিলে এইটা আমি মাথা নিচু করে সহ্য করে এখান থেকে চলে যাইতে পারি। কিন্তু একজন মুমিন হিসাবে, বিশ্ব নবীর উম্মত হিসাবে পরিষ্কার ভাষায় বলতে চাই, নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, তার প্রতিবাদ যদি না করে, তার বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ায়, আমার ঈমান থাকবে না। নবীকে গালি দিলে ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। আল্লাহর নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, সেই ব্যক্তি মুরতাদ। মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আসতে বলবেন না। মুরতাদের শাস্তি, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, মুরতাদের শাস্তি। এই মৃত্যুদণ্ড দেবে কে? মোমিনপুর মাদ্রাসাওয়ালারা না সরকার? বিচার বিভাগ, ঠিক না ঠিক? বিচারপতি দেবে, জজ দেবে, সরকার দেবে। এটা আমাদের দায়িত্ব নয়, আমরা সেটা করতে পারবো না, ঠিক না ঠিক? এবার বলতে চাই, সরকার যদি না করে, সরকার যদি না করে, সরকার যদি তাদেরকে যদি খালাস দেয়, আর সরকার যদি না করে, কোন ব্যক্তি যদি নবী প্রেমিক হয়, সেই প্রেমের টাকা যায়, সেই ব্যক্তি যদি অ্যাকশন নিতে শুরু করে, এইটা তার প্রেমের পরিচয় হবে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক না ঠিক? যদি এরকম কোন নবী প্রেমিক, এরকম কোন নবী প্রেমিক যদি এই কাজ করে ফেলে, তাইলে সেটা তার ব্যর্থতা নয়, সরকার যে তার বিচার করে নাই সেই বিচারের ব্যর্থতা। ব্যর্থতা কার? সরকারের বা বিচারপতিদের, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এমন কোনো কাজ যদি কেউ করে বসে, সেটা আমরা সমর্থন করি না, এই কাজ করা ঠিক না, কারণ আইনকে নিজ হাতে তুলে নেওয়া, কিন্তু সেটা প্রেমের ব্যাপার। আস্তে কর, সেটা প্রেমের ব্যাপার। যদি এরকম কোন প্রেমিক যদি এই সমস্ত কাজ করে ফেলে, আবার যদি তারে ফাঁসির কাস্টে ঝোলাবেন, ফাঁসির আদেশ দিবেন, শতকরা 94% মুসলমানের দেশে সেই কাজ হইতে পারে না। নবী প্রেমিকদের ফাঁসির কাস্টে ঝুলবে, সে আইন বাংলাদেশে হতে পারে না। নবী প্রেমিকদের ফাঁসির আদেশ 94% মুসলমানের দেশে হতে পারে না, ঠিক না ঠিক? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা আমাদের নবীকে আমাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? নবীর প্রেম আমাদের প্রত্যেকের ভিতরে থাকতে হবে। রাজি করব একমাত্র, রাজি করব একমাত্র কাকে? আল্লাহকে রাজি করব। আল্লাহর রেজামন্দি আমার কাজে, কর্মে, চলা ফেরায় সব জায়গায় থাকতে হবে। আমার হাত ব্যবহার করব, এমন জায়গায় ব্যবহার করব যেখানে করলে আল্লাহ রাজি হয়। হাত ব্যবহার করব না, গোটায় রাখবো, এমন জায়গায় রাখবো যেই জায়গায় রাখলে আল্লাহ রাজি হয়। যদি কাউকে ঘুষি মারতে হয়, ঘুষিটা দেওয়ার সময় চিন্তা করব এই ঘুষিটা দিলে আল্লাহ রাজি হবে কিনা। ঘুষিও মারতে হইব আল্লাহর পাকের রেজামন্দির কারণে, ঠিক না ঠিক? কাউকে মারলেও আল্লাহ রাজি করার জন্য মারবো, হ্যাঁ, ঠিক না ঠিক? আল্লাহ পাককে খুশি করার জন্য আমরা সব কাজ করব। মনে থাকবে তো? মনে থাকবে তো? মুমিনের কাজ হবে আল্লাহ পাকের রেজামন্দির জন্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও বন্ধু, ও হাবিব, আপনি বলে দেন, তারা তো আমার সাথে লাগাইতে চায়,
আমাকে পাইতে চায়, আমাকে বন্ধু বানাইতে চায়, আমার সঙ্গে সম্পর্ক লাগাইতে চায়, আর তাদের হাত পাও নাক মুখ তাদের 3.5 হাত বডির থেকে শুরু করে যাবতীয় সব কিছু তো দিছি আমি। সুতরাং কৃতজ্ঞতা আমার কাছেই হবে, শুকরিয়া তো আমারই আদায় করবে, লাইন তো আমার সাথেই লাগাবে, এবাদত তো আমারই করবে, বন্ধুত্ব আমার সাথেই করবে। যদি তারা আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় আর আমার সঙ্গে যদি লাইন লাগাইতে চায়, তাদের জন্য সহজ রাস্তা একটা, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনার ইত্তেবা করে। অর্থাৎ আপনি যেমনি ঘুমাইছেন তারা যেন আপনার অনুসরণে ঘুমায়, আপনি যেমনি খাইছেন তারা যেন আপনার অনুসরণে খায়, আপনি যেমনি পান করছেন তারা যেন সেইভাবে পান করে, আপনি যেমনি বাথরুমে গেছেন তারা যেন সেইভাবে যায়, আপনি যেমনি নেতাগিরি করছেন তারা যেন সেইভাবে করে, আপনি যেমনি রাজনীতি করছেন তারা যেন সেইভাবে করে, আপনি যেমনি দেশ চালাইছেন তারা যেন সেইভাবে চালায়, আপনি যেমনি সর্দারি করেছেন তারা যেন সেইভাবে করে, আপনি যেমনি খানা খাইছেন তারা যেন সেইভাবে খায়। অর্থাৎ গোটা জিন্দেগি যদি রাসূলের ইত্তেবা করতে পারো, আমার আল্লাহ বলেন বলে তারা আমাকে লাইন লাগাইবার জন্য আমাকে কোথায় খুঁজে পাবে? ঢাকা বাইতুল মুকাররম গিয়ে পাইব না জুমাপাড়া মাদ্রাসা গিয়ে পাইব? কোথায় আমার পেছনে দৌড়াবে? এই সমস্ত দৌড়াদৌড়ির দরকার নাই। আপনার ইত্তেবা যদি ঠিক মতন করে তাইলে আমি আল্লাহ নিজেই তাদের সাথে লাইন লাগাবো। যদি আল্লাহ পাক নিজেই আমাদের সাথে লাইন লাগাইতে আমাদের অবস্থাটা কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে সমস্ত ব্যক্তিদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেওয়া হয় আর আমি আল্লাহ যাদের সাথে সম্পর্ক লাগাই, তার মুখ আমার মুখ হয়ে যায়, তার হাত হয় আমার হাত, তার পাও আমার পাও। হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ভূমিকম্প শুরু হইছে মদিনায়। ওমর ইবনে খাত্তাব খাড়া, হাতের মধ্যে লাঠি, যেই মাটি খালি কাঁপছে, ওমর হাতের লাঠি দিয়া কয় থাম, থাম। লাঠির আঘাত করে খালি থাম কইছে, সাথে সাথে থেমে গেছে। এরপর একটা শুনবে আরো মজাদার। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শক রাঙ্গায় মাটির দিকে তাকাইছেন। হ্যাঁ, তাকে এই কাফলে করে, এই কাফলে করে, আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই? কাফলে করে, তোমার হাত আমার হাত। আমাদের দেশে আগুন লাগে না? আগুন লাগলে কারে খবর দেয়? ফায়ার সার্ভিস। আর আমাদের দেশের ফায়ার সার্ভিসও মাশাআল্লাহ এত অ্যাক্টিভ, আগুন জ্বললা সারার পরে তারা কি মাশাআল্লাহ। এরপরে দেখেন আমাদের বনানীতে যখন আগুন লাগছে, সে আগুন নিভাবার জন্য হেলিকপ্টার আইছে, সাংঘাতিক ব্যাপার। হেলিকপ্টার দিয়ে যখন পানি আনতে গেছে, যে বালতির তলা নাই, পানি সব রাস্তায় শেষ। হযরত ওমর ইবনে খাত্তাব যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তখন মদিনাতে পাহাড়ের মধ্যে পাথরের আগুন লাগছে। কিসের আগুন? পাথরের আগুন দাউ দাউ করে মদিনার দিকে যখন আসতেছে, তখন ওই বস্তির লোকেরা, ওই এলাকার লোকেরা দৌড়ে আইসা ওমর ইবনে খাত্তাবরে ডাক দেয়, ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের বস্তির দিকে আগুন দাউ দাউ করে আসতেছে, কিছুক্ষণের ভিতরে আগুন আইসা আমাদের সবকিছু জ্বালায়া শেষ করে দিবে, তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠাও। কারে কয়? ওমর ইবনে খাত্তাব রে কইতেছে ফায়ার সার্ভিস পাঠাইতো। ওমর ইবনে খাত্তাব তখন একজন সাহাবীরে ডাক দিয়েছেন, ডাক দিয়ে এই আমার রুমালটা ধরো, লইয়া যাও, এটার নাম ফায়ার সার্ভিস, যাই আগুন নিভিয়ে দিও। হযরত ওমরের ফায়ার সার্ভিস কি? হযরত ওমরের ফায়ার সার্ভিস ওইটা একজন সাহাবীর হাতে দিছে, যাও এটা দিয়ে নিভিয়ে দিয়ে আসো। আগুন যখন দাউ দাউ করে আসতেছে, সাহাবী যায় সামনে খাড়াইছে, খাড়ুইয়া ওই ফায়ার সার্ভিস দিয়া যাও যাও যাও। ওই যে আগুন গেছে আজকে 1400 বছর, পাহাড়ের পাথরে আগুন লাগেও না আর আসেও না। আমার হাত তোমার হাত, এটা তো অনেক আগের কথা কইলাম, কাছাকাছির কথা কব। একজন বুজুর্গ ব্যক্তি বসে দিয়ে ইমামতি করে, হ্যাঁ বেশি দূরের কথা না।
তো মসজিদের ইমাম সাহেবরা তো আজকাল বুঝেন না, হ্যাঁ কমিটির আর মুসল্লিদের চাকরি করে তো ব্যবহারও তাদেরকে মনেই করে। কথা বলেন ঠিক না বেঠিক? একবার শুনছিলাম এক মসজিদের মুয়াজ্জিন সাহেবের রাত্রে 9টার পরে আইসা একজন ঘুম থেকে ডেকে উঠাইছে, ওটাই কে মুয়াজ্জিন আজকে আসরের আজান শুনলাম না যে। মুয়াজ্জিন সাহেব কো কারেন্ট গেছিল কত মাইক সার আজান দিছে এই জন্য আপনি শুনেন নাই। ও আচ্ছা ঠিক আছে। কথা কয়ে যখন যাইতেছে তখন ডাক দিয়ে মুয়াজ্জিন সাহেব কো ঘটনা কি বুঝলাম না, আজান যে আসরের সময় শুনেন নাই এটা আমাকে জিজ্ঞেস করার জন্য আসতেন। কোনোদিন তো আজান শুনে আপনাকে মসজিদে কোনোদিন মুসল্লিদের কাতারে দেখি না, আজকে যে আসরের নামাজের সময় মাইক সারা আজান দিলাম এই কথাটা জিজ্ঞেস করার জন্য আমার ঘুম থেকে ডেকে ওঠেন না। এসে ঘটনা কি, মাথা নিচের দিকে দিয়ে যায় আর 5 টাকা করে মাসে চান্দা দেই। কত চান্দা? 5 টাকা চান্দা দিয়ে মৌলবী কিভাবে কিনে দেখছেন, সাংঘাতিক ব্যাপার। এরপরে দেখবেন যে কত রকমের বক্তৃতা। তোমরা মাদ্রাসায় ভর্তি হইছো, মাথার মধ্যে ফাগরি যারা পাইছো এরারে উস্তাদরা বেদ দিয়া বাইরাইয়া পিটাইয়া তারপরে আলিফ বাতাসা মুখস্থ করাইছে, আর আমি ঘরে বইয়া মুখস্থ আলিফ বাতাসা মুখস্থ করে ফেলাইছি। আমার মতো বড় আলেম, কথা বুঝেন নাই কারবার, আমি ঘরে বই আলিফ বাতাসা মুখস্থ করে ফেলাইছি। ওই আমি একদিন আমার মসজিদে নামাজ পড়াইবার সময় মসজিদের আগের কাতার বড় বড় শেডগুলি থাকে, এক একজন সচিব, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার এসব। তো আমি একদিন নামাজ পড়াইবার সময় বয়ানের ভিতরে আঙ্গুলটা এইভাবে ইশারা দিয়ে কইলাম যে এই সামনের কাতারে এই মহল্লার বড় লোকগুলি যারা বসে আছেন, আমি যদি আত্মাহিয়াত জিগাই ওই যে পারো। এই কথা কইয়া আমি নামাজ পড়াইয়া তারপর যখন বেরিয়েছি দেখি সভাপতি আমার কাছে এসে খারিয়া আমার হাতে দইরা আস্তে করে কানের কাছে মুখটা এনে কো, হুজুর আজকে একবারে মুসল্লিরা গামাইলেইছ। আমি বললাম যে সভাপতি সাহেব কি বলেন, আমি মুসল্লিদেরকে গামাইলাম কিভাবে? বলে আল্লাহ হুজুর যেইভাবে আঙ্গুলের ইশারা দিয়ে আপনি কইছিলেন আত্মাহিয়াতুর কথা যেইভাবে কইছিলেন যদি জিগাইতেন সামনের কাতারে কয়জন পারতো আল্লাহ এনে জানে। কথা বুঝেন নাই কারবা? তোমরা এক একজনের 70-80 রাকাত নফল নামাজ পড়ে ফেলাও দৈনিক, আর তোমরা আলিফ বাতাসা ঘরে বসে মুখস্থ করে ফেলছ। তোমাদের কুদ্দুর দূর আছে আর কুদ্দুর তোমরা জানো, আমাদের সব জানা হয়ে গেছে। আমাদের কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি যেদিন তোমরা দাও, সংসদের ভিতরে যে আলোচনা হয়েছে, তোমাদের স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টারের কেউ আমাদের নামটা আরবি শব্দ উচ্চারণ করতে পারো না। হায়াতুল উলা নামটা উচ্চারণ করতে পারো না, তোমরা আলিফ বাতাসা গরবে মুখস্থ, কথা বলার আর জায়গা পাও না। বাবার বেড়াইলো সূরা ফাতিহা আমার সামনে এসে পড়ে দেখোস না কয়টা বাজে, হ্যাঁ 4 বার কোরআন খতম করে লইছে বলে। বাপের জানাজা নিজেই পড়ে লিব, তোর জানাজা যে কেডা পড়াইব বাচ্চা থাকলে দেখমু। ঘুমাইছে এখন, হ্যাঁ আরে বাপের জানাজা তুই পড়াবে কেমনে? তুই তো সফান সফা, তোর জন্য তো ইমামতি জায়েজ নাই। তুই বাবার জানাজা কিভাবে পড়াবে? তোর জানাজা পড়াইব কেন? হ্যাঁ আলেমদের হাত ভেঙে দিবা, আবার কেউ চুপ করে বসে থাকতে। আরে বাংলাদেশের সংবিধান আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, নাগরিকত্ব আইন আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, বাংলাদেশের আইডি কার্ডে আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, জাতিসংঘের সনদে আমাকে কথা বলার অধিকার দিয়েছেন। তোমার মতো একজন পুলিশ অফিসার আমাকে চুপ করে কথা বলতে পারে না। কিসের চুপ করে কথা বলো? আমরা এই দেশে ঘর জমাই থাকি, মামুর বাড়ির বাদেন না? আমরা কি বন্যার পানিতে ভেসে আসছি? এত সহজ না। এই দেশের উলামায়ে কেরামের অবদান এই দেশের প্রত্যেকটি বালিকণার সাথে আছে, ঠিক না? ঠিক। তো মসজিদের ইমাম সাহেব বুজুর্গ মানুষ, উনি ওই হুজুরের ভিতর থেকে উজুর উজু করিয়া শুনো টুন করে বাড়িতে 1-2 মিনিট 1/2 মিনিট একটু দেরি হয়, মুসল্লি কয়েকজন আছে খালি প্যান প্যান করে। হঠাৎ একদিন উনি 2 মিনিট দেরি হয়েছে, রুম থেকে বেরিতেছে, এমন সময় আইসা একজন মুসল্লি কাছে দিয়ে ঘুরে আর ইমাম সাহেব সব সময় খালি দেরি করে আহে, আমরা দোকানপাট ফালে আহি, আমাদের অনেক কষ্ট হয়, অনেক অসুবিধা হয়, 2 মিনিট সময় পেলে আমাদের ব্যবসা হয়, আমাদের কত কাজ হয়। এরকম খালি ইমাম সাহেবের শোনায় শোনায় কইতেছে। ইমাম সাহেব ফিরা তার দিকে তাকায় খামোশ খামোশ। এই যে খামোশ কইছে, এরপরে 20 বছর বয়সা ছিল, জবান বন্ধ, আর কথা বলতে পারে না। ওই হুজুরের কাছে তার ছেলেপেলারা নিয়ে আসছে,
আইসা তারপরে মাপ চাওয়াইছে, দুইটা হাত দিয়া এমন এমন করতো। তারপরে হুজুর মাথায় হাত দিয়ে বলছেন, বাবা তোমাকে হাসরের ময়দানে আল্লাহ আটকাবে না, কারণ আমার সঙ্গে বিয়াদবি করেছিলা, আমি তোমাকে মাফ করে দিলাম। তবে একটা উসুল জেনে রাখো, কোন আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর কোন খাস বান্দাদের সাথে কেউ যদি বিয়াদবি করে, সেই বিয়াদবির কারণে আল্লাহ যদি তার কোন নিয়ামত চিনে নেয়, সেটা আর ফিরে দেয় না। হযরতে আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহির আজাল্লে খলিফা রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছে, পেক কাদা, আর রাস্তার উপরে সিঁড়ির মধ্যে একটা বাড়িতে ওঠার সিঁড়িতে বৈশা একজন প্রেমিক আর একজন প্রেমিকা 14ই ফেব্রুয়ারি পালন করে। সখার সখী দুইজনে মিল্লা সেখানে বেলাল্লাপনা করতেছে, আর আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, মাথা নিচের দিকে দিয়া আল্লাহ 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 জিকির করতে করতে। তুই বুজুর্গ মানুষ তো, ফাড়াটা যে পড়ছে একটা পেক কাদার গর্তের মধ্যে পড়ছে, ওখান থেকে সিডে উঠা প্রেমিকার গালের মধ্যে যায় যখন পেক কাদার সিডা রাখছে, প্রেমিকার দিকে হুশ নাই। প্রেমিক যাইয়া উঠা আজিজুল হাসান মাজজুবের একটা ধাক্কা মারছে, উনি যাই পড়ে গেছে। কিচ্ছু বলে নাই, উনি ওখান থেকে উঠে আস্তে করে সামনের দিকে হাঁটতে শুরু করেছেন, আর প্রেমিক আইসা প্রেমিকার রুমাল দিয়া ফেক কাদা মুছে আর দেখলা কি ভালোবাসি তোমারে, কি এর বুড়া আর কি এর বয়স্ক, কি এর দাড়িওয়ালা, ধাক্কা দিয়ে ফেলাই দিছে, তোমার মুখে ফেক কাদা মাখছে, আমার কি আর হুশ আছে? এই কথা কইয়া চলো যায় দই, এই কথা কইয়া সিঁড়ির উপর দিকে উঠতেছে, খসট খেয়ে ফুইরা প্রেমিক জাগাই শেষ। এবার বাড়ি ঘরের লোকজন যারা আছে তারা সব দৌড়াইয়া তারপরে হুজুরে যায় ধরছে, দৌড়া কোজা এরকম একটা তাজা প্রাণ একটা যুবক ছেলেকে আপনি মন্ত্র দিয়া আপনি কোন ইসিম দিছেন, কোন জাদু করছেন, সাথে সাথে সে মরে গেছে। হুজুর কি কো, আমি তো জানি না কিছু। বলে না না আপনি করছেন। ওনারা যখন খুব চাপায়া ধরছে, এবার উনি কি বলছে শুনেন। আজিজুল হাসান মাজজুব ডাক দিয়া বলেন, শোনো বাবা, তোমরা দুইজন প্রেমিক প্রেমিকা একসাথে বসে বেলাল্লাপনা করতেছিলে, তোমার প্রেমিকার মুখের মধ্যে যখন যাইয়া কাদা লাগছে, প্রেমিকের যেমন করে সহ্য হয় নাই, তুমি যখন আমাকে ধাক্কা মেরেছ, জেনে রাখো আমি জমিনের উপর ঘোরাফেরা করি, আমিও একজনের প্রেমিকা, আমার প্রেমিক থাকেন আসমানে। আমার প্রেমিক কই থাকে? আমার প্রেমিক আসমানে থাকেন, আমি থাকি জমিনে। এবার তুমি যখন ধাক্কা মেরেছ, আমার প্রেমিক আসমান থেকে সহ্য হয় নাই। ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাত তোমার হাত, আমার জবান হবে তোমার জবান, তুমি যা বলবা তাই হবে, তুমি সেই দিকে তাকাইবা সেটাই হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মিম্বর থেকে কথা বলছেন 1500 মাইল দূরে, কথা পয়সা গেছে, মোবাইল বোধ আসলে গ্রামীণ, জি মোবাইল টোবাইল লাগে নাই, কথা কয় না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে আশ্রয় গ্রহণ করেছেন, ঘরের মধ্যে ছিল ঘোড়া, গোয়েন্দা বাহিনীর লোকজন গেছে, পুলিশ গেছে, যাইয়া গোটা ঘরটাকে তন্ন তন্ন করে তালাশ করিয়া হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিরে পাই নাই। বের হয়ে যখন চলে গেছে, তখন বাড়িওয়ালা এসে জিজ্ঞেস করে, হুজুর কোথায় ছিলেন আপনি? বলে আমি তো নামাজের মুসল্লাই ছিলাম। হযরতে কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির কাছে পুলিশে গেছে, ধরত যায় আপ কাসিম কো দেখা হ্যায়, আপনি কি কাসিমকে দেখছেন? হযরতে কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, আবি তো এদার দেখা, একটু আগে তো এখানে দেখলাম। এরা মনে করছে এখানে বোধহয় ছিল, আগে ছিল, এখন নাই। মুসলমান, লাইন আল্লাহর সাথে লাগান। কার সাথে? আল্লাহর সাথে লাইন লাগাইতে হবে। কার সাথে? আরো জোরে কর, আরো জোরে। আমরা কওমি মাদ্রাসা টেবিলের নিচ দিয়া কোনোদিন লেনদেন করি না। আস্তে কর, ট্রাকটা খাড়া করে টাকাটা দিল ডাইনে বামে তাকায়া,
তোমরা যে মানুষের কাছ থেকে ট্রাক খাড়া করে টাকা নেও, ওই টাকাটা দিয়া ট্রাক্টরের সাইডে কত উপরে আল্লাহর গজব পড়ুক রে। আর আমরা যে মানুষের কাছ থেকে চান্দা নেই, আমাদেরকে মানুষ চান্দা দেয় 5,000 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 10,000 টাকা দিয়া, চোখের পানি ছেড়ে, হুজুর আমার মার জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন, হুজুর আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করেন, হুজুর আমার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করেন, হুজুর বিপদ আপদ থেকে বাঁচার জন্য দোয়া করেন, হুজুর করোনার থেকে যেন আল্লাহ বাঁচায় রেখে দোয়া করেন, হুজুর আসলে করোনার কারণে লকডাউন, ব্যবসা বাণিজ্য মন্দা, এই জন্য হুজুর 5,000 টাকা দিলাম, হুজুর দিতে তো মনে চাই 50,000, আল্লাহ যদি ব্যবসা বাণিজ্যের উন্নতি দেয় তাইলে হুজুর টাকা আরো বেশি করে দিব। এইভাবে চোখের পানি ছলাইয়া আমাদের কাছে দোয়া চাই। আর তোমরা এইভাবে টাকা পয়সা নিয়া বড় বড় অট্টালিকা বানায়া তোমাদের ঘরে ঐশী পয়দা হয়, তোমাদের ঘরে আনুষ্কা সৃষ্টি হয়, তোমাদের ঘরে সন্ত্রাসী আর চোর আর ডাকাত লম্পট হয়। আর আমরা মাদ্রাসার থেকে আল্লাহর ওলি হাফিজ হুজুর তৈরি করি, শাইখুল হাদিস তৈরি করি, আমরা মাওলানা ইদ্রিস আর মাওলানা ইউনুস তৈরি করি। ঠিক না বে ঠিক? আমরা আল্লাহর ওলি বানাই, মানুষের কাছ থেকে আমরা চান্দা প্রকাশ্যে নেই। কথা কয় না? আপনি দেখেন ছোট্ট একটা ডিম পারে মুরগি, ছোট্ট একটা ডিম পারে, ওর কক্করানির সুডে বাবা সারা সারা মহল্লা ওর কক্করানির সুডে সজা করে। ঠিক আছে ঠিক? ছোট্ট একটা ডিম পাইরা সে এইভাবে তক্কর করতে থাকে। আমাদেরও 500 টাকা কেউ যদি চান্দা দেয়, নরজে তাকবীর স্লোগান টুলুগান দিয়া মারহাবা টারহাবা কইয়া এরপরে সবাই দিয়ে আমিন টামিন কয়া আমরা এই 500 টাকা যে নিলাম কক্কর কইরা মানুষের শোনায়া তারপরে নেই। এরপরে ওয়ানলি ফোর কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গোটা বাংলাদেশের কিন্ডারগার্টেন আর প্রাইমারি থেকে শুরু করে কোন কলেজ ইউনিভার্সিটি এইভাবে জনসমক্ষে 5টি টাকার হিসাব আজ পর্যন্ত কোনদিন দেই নাই। একমাত্র কওমি মাদ্রাসা জনগণের সামনে হিসাব দেয়। আমরা জনগণের কাছ থেকে আওয়াজ করে নেই, জনগণের কাছে প্রকাশ্যে হিসাব দেই। এরপরেও যদি তুমি বক্তৃতায় দাঁড়ায় বলো, তুমি যখন বক্তৃতা দাও তোমার গায়ের জামাটা তো আমার পয়সার কিনা, এখন যেটা কথা না কবে আর এই দলের, তোমার পায়ের জুতাটাও আমার পয়সার কিনা, তোমার বউ বাচ্চার খরচটাও আমার পয়সা, তোমার রেশন আমার পয়সা, তুমি বাসায় থাকো যে সেই বাসাও আমার পয়সা, তুমি যে গাড়ি ব্যবহার করো সেটাও আমার পয়সা। তুমি মাদ্রাসার সম্পর্কে বলো চামড়ার টাকা, ফেতরার টাকা, জাকাতের টাকা নিয়ে এরা কি করে, এগুলি কোনো কিছু তুমি জানো না। তোমার জীবনে তোমার বাপদাদা 14 গোষ্ঠী বোধ হয় মাদ্রাসার কাছে দিয়ে যায় নাই। যারা মাদ্রাসায় আসে তারা জানে প্রকাশ্যে হিসাব দিস আমার বয়ানের আগে। আমরা প্রকাশ্যে হিসাব দেই, প্রকাশ্যে নেই। কথা বলেন ঠিক আছে ঠিক? আমরা প্রকাশ্যে মানুষের কাছ থেকে নেই, প্রকাশ্যে হিসাব দেই। ঠিক কিনা জয়বান? এই মাদ্রাসা হলো দ্বীন ইসলাম রক্ষার ক্যান্টনমেন্ট। তাইলে সরকারের যে ক্যান্টনমেন্ট আছে, সরকারের যে বিডিআর গার্ডের যে অফিস আছে, এই সমস্ত গার্ডের অফিসের বেতন দেয় সরকার, ভাড়া দেয় সরকার, তাদের বিদ্যুৎ বিল দেয় সরকার, সবকিছু সরকারি রাজস্ব থেকে দেয়। আর এই যে মাদ্রাসা দ্বীন ইসলাম রক্ষা করার ক্যান্টনমেন্ট, এইটার যাবতীয় ব্যবস্থা করার দায়িত্ব হলো দিনদার মুসলমানের। ঠিক কিনা? দিনদার মুসলমানরা এটার সব ব্যবস্থা করবেন, করেও আসছেন। এখন যদি আমরা চান্দা করি তাইলে আপনারা অনেকে বলেন হ্যাঁ খালি মাহফিলে গেলেই খালি চান্দা চান্দা। এই চান্দা তো আল্লাহর নবী করছে, কথা কয় না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি চান্দা করে নাই? করে নাই? করছে না? আল্লাহ হুজুর চান্দা করছে। হযরত উমর ইবনুল খাত্তাব লইছে সম্পদের যা ছিল অর্ধেক, হযরত উসমান লইছে 4 ভাগের 1 ভাগ, হযরত আবু বকর সিদ্দিক যায় গট্টারে ঝাড়ু দিয়া সুই তাগা যা উঠছে হিডাও ব্যাগের ভিতরে লইয়া ঘর থেকে বাইরে আয়া দেখে গায়ের কাপড়টা একটু ভালো, ভিতরে যাইয়া একটা ফাড়া সিরা কাপড় পইরা গায়ের কাপড়টা খুললা হিডাও দিয়ে দিছে। চান্দা ওখান থেকে শুরু। মসজিদ নবী বানাইছেন আমার রাসূল চান্দা কইরা, কথা কয় না? ঠিক আছে ঠিক? আমার ভাইরা, এই চান্দা যতদিন জারি থাকবে দিন ইসলাম ততদিন টিকে থাকবে। আমরা প্রত্যেকে চান্দা করা মানে মাদ্রাসায় দেওয়া মানে আখেরাতের ব্যাংকে জমা করা। আখেরাতের ব্যাংকে পিস ডিপোজিট, কথা কয় না? পিস ডিপোজিট, ঠিক আছে ঠিক? 50,000 কোরআন খতমের সব।
এই মাদ্রাসা কোন নামাজ পর্যন্ত এটা মেশকাত শরীফ পর্যন্ত চলতেছে। মাদ্রাসাটা দাওরা হোক। কেটা কেটা চান মাদ্রাসাটা দাওরা হোক তাড়াতাড়ি? কেটা কেটা চান? ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত জোরান, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত। দেখে দেখি ভিআইপিরা উঠাইছে কিনা। ওই যে গেটের কাছে উঠাইছেন, ডাইন হাত, ডাইন হাত উঠাইছেন? জোরে আওয়াজ করে হাতটা উপরের দিকে দিয়া বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এবার হাতটা বিসমিল্লাহ করে পকেটে ঢোকান। হাত পকেটে, পকেটে, হাত পকেটে, পকেটে, পকেটে। সবাই ছোট বড় যা আছে মাদ্রাসার ছাত্র সব হাত পকেটে ঢোকান, তারপর কোনো বাকিটা পরে।